জুনিয়র বৃত্তি পরীক্ষায় এই ক্যালকুলেটর নেওয়াই যাবে না। এই মডেলটা একদমই নিষেধ। আর এই মডেল নিলে তোমাকে ঢুকতেই দিবে না। আর এই মডেল নিলে তোমার পরীক্ষায় বাতিল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, জুনিয়র বৃত্তি পরীক্ষায় তাহলে কোন ক্যালকুলেটর ইউজ করা যাবে? আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব জুনিয়র বৃত্তি পরীক্ষায় যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ক্যালকুলেটর ব্যবহারের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত ব্র্যান্ড হলো শুধুমাত্র ক্যাসিও। ক্যালকুলেটর ধরন অবশ্যই এটা নন প্রোগ্রামেবল হতে হবে। অনুমোদিত মডেল সংখ্যা নির্দিষ্ট 8টা মডেল। সাধারণ ক্যালকুলেটর সায়েন্টিফিক ছাড়াও যে কোনো সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। আর এই নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যা প্রকাশ হয়েছে গত 22শে ডিসেম্বর। জুনিয়র বৃত্তি পরীক্ষায় যে 8টা মডেল ব্যবহার করা যাবে: নাম্বার 1 FX 82 ms, number 2 FX 100 ms, number 3 FX 570 ms, number 4 FX 991 ms, number 5 FX 991EX, number 6 FX 991ES, number 7 FX 991 plus, and lastly number 8 FX 991 CW। আর এই প্রত্যেকটা ক্যালকুলেটরের ছবি আমি কালেক্ট করেছি ক্যাসিও ওয়েবসাইট থেকে। তোমরা পরীক্ষায় যখন যাবে অবশ্যই ক্যালকুলেটরটি এই মডেলের কিনা এবং নন প্রোগ্রামেবল কিনা সেটিও দেখে নেবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।